আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামা আমি গত পর্বে পড়েছিলাম 5-6। এ পর্বে 7 নম্বর এবং 8 নম্বর ওসিয়তটা পড়ে শোনাব। আমি আগতেই বলেছি ফুরফুরা শরীফ এসাল সাহেব চলছে এখন। আপনারা এসাল সাহেবে যে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার ওসিয়তনামা একটা নিয়ে আসবেন। আর হুজুরের আওলাদে মুজাদ্দিদুজ্জামান যারা হায়াতে বেঁচে আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, দোয়া নেবেন, জিয়ারত করবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার মাজারটা জিয়ারত অবশ্যই করবেন। আরও অনেকের মাজার আছে, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান রহমাতুল্লাহ আলাইহি, আরও সব আছে। যতটুকুন পারবেন জিয়ারত করবেন। আর এই ওসিয়তনামা নিয়ে আসতে ভুলবেন না। দাদা হুজুর কেবলার বাংলায় ওসিয়তনামা, এটা নিজে হাতে লিখেছেন। এটা আপনারা পড়লে ইনশাআল্লাহ দুনিয়ার যত বড়ই আলেম বা পীরজাদা পীর সাহেব হোক না কেন, ধোঁকা দিয়ে বোকা বানাতে কেউ পারবে না, কোনো রকমের কেরামতে খাটবে না। দাদা হুজুর কেবলার ওসিয়তনামার কাছে সব ধোঁকা প্রকাশ হয়ে যাবে। যেহেতু এই দাদা হুজুর ওসিয়তনামাটা আপনারা পড়বেন, আমি এই ভিডিওর মাধ্যমে ওসিয়তনামাগুলো পড়ছি। এ পর্বে 4 নম্বর পর্বে আমি শোনাচ্ছি 7 নম্বর ওসিয়ত। মেয়ের সাচকের পণের টাকা খাইবেন না। যে ব্যক্তি খাইবে তার দ্বারা জিয়াফত করিবে তাহা হারাম। এই জিয়াফত যারা খাইবে তাহাদের হারাম খাওয়ার গুনাহ হইবে। আমার খলিফাদের মধ্যে যদি কেহ সুদখোরের বাড়ি কিংবা মেয়ের পণের টাকা দ্বারা জিয়াফতকারী ও গ্রহণকারীর বাড়িতে খায়, তাহার নিকট কেহ মুরিদ হইবেন না। তাহার নিকট কেহ মুরিদ হইবে না। এইরূপ ব্যক্তি আমার খলিফা হইক বা অন্য পীরের খলিফা হইক, তাহাদের নিকট মুরিদ হইবেন না। মেয়ের সাচকের আরেকবার পড়ছি 7 নম্বর। মেয়ের সাচকের পণের টাকা খাইবেন না। যে ব্যক্তি খাইবে তার দ্বারা জিয়াফত করিবে তাহা হারাম। এই জিয়াফত যারা খাইবে তাহাদের হারাম খাওয়ার গুনাহ হইবে। আমার খলিফাদের মধ্যে যদি কেহ সুদখোরের বাড়ি কিংবা মেয়ের পণের টাকা দ্বারা জিয়াফতকারী ও গ্রহণকারীর বাড়িতে খায়, তাহার নিকট কেহ মুরিদ হইবে না। এইরূপ ব্যক্তি আমার খলিফা হইক বা অন্য পীরের খলিফা হইক, তাহাদের নিকট মুরিদ হইবেন না। 8 নম্বর ওসিয়ত। ভাই ভগ্নী ও অংশীদার গণের অংশ ফারায়েজ অনুযায়ী ভাগ করিয়া দিবেন। যদি তাহাদিগকে দেওয়া অসম্ভব হয়, তবে উহার মূল্য দিয়া হইক বা যে কোনো প্রকারে হইক সন্তুষ্ট করিয়া দাবি ছাড়াইয়া লইবে, নচেত খোদার নিকট দায়ী থাকিবে। টাকাই হইক কথাই হইক দাবিদারের নিকট মাপ লইবে। যদি দাবিদার মৃত্যুপ্রাপ্ত হইয়া থাকে, তবে টাকা পয়সা তাহার ওয়ারিশগণকে দিবে। কথা ইত্যাদি মাফের জন্য নামাজ পড়িয়া সেই মৃতের ওপর সওয়াব রেসানি করিবে। আর খোদার নিকট ক্ষমা চাহিবে। প্রথম বিবাহ ও দ্বিতীয় বিবাহের পুত্র কন্যাদের অংশের মধ্যে ফারায়েজ
অপেক্ষা কম বেশি করিয়া দিলে খোদার নিকট দায়ী থাকিবে। দেখেছেন কত সুন্দর কথা বলেছেন। 8 নম্বর আরেকবার পড়ছি। ভাই ভাগ্নি ও অংশীদারগণের অংশ ফারায়েজ অনুযায়ী ভাগ করিয়া দিবেন। ভাই ভগ্নী যদি তাহাদিগকে দেওয়া অসম্ভব হয় তবে উহার মূল্য দিয়া হইক বা যে কোনো প্রকারে হইক সন্তুষ্ট করিয়া দাবি ছাড়াইয়া লইবে। নচেত খোদার নিকট দায়ী থাকিবে। টাকায় হইক কথায় হইক দাবিদারের নিকট মাপ লইবে। যদি দাবিদার মৃত্যুপ্রাপ্ত হইয়া থাকে তবে টাকা পয়সা তাহার ওয়ারিসগণকে দিবে। কথা ইত্যাদি মাফের জন্য নামাজ পড়িয়া সে মৃতের ওপর সবরেসানি করিবে আর খোদার নিকট ক্ষমা চাহিবে। প্রথম বিবাহ ও দ্বিতীয় বিবাহের পুত্রকন্যাদের অংশের মধ্যে ফারায়েজ অপেক্ষা কম বেশি করিয়া দিলে খোদার নিকট দায়ী থাকিবে। এখানেই শেষ করলাম। আপনারা সকলেই দাদা হুজুরকে ওসিয়তনামা নিজে শুনুন, অপরকেও শোনার জন্য বলুন, অন্তত শুনে। আর যাদের বাংলা জানেন, যারা বাংলা জানেন তারা অন্ততপক্ষে ফুরফুরা শরীফে তো এখন এসাল সাহেব চলছে, এসাল সাহেব যে কিছু না নিয়ে আসেন, এই দাদা হুজুরকে ওসিয়তনামা অবশ্যই নিয়ে আসবেন। এটা আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ বা মহব্বতের দাবি। যারা সত্যি ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন তারা দাদা হুজুর কেবলার ওসিয়তনামা অবশ্যই নিয়ে আসবেন। আমার জন্য, বিশ্বের মুসলমান আমার নবীর উম্মতিদের জন্য দোয়া চাইবেন। এটা রমজান মাস চলছে। আমার নবী বলেছেন এই রমজান শরীফের মাস অন্যান্য মাসের তুলনায় 70 থেকে 100 গুণ সওয়াব বেশি, যে কোনো আমল ইবাদতের, দান খেয়ালাতের। তাই আপনারা যতটুকু পারবেন বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন, নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। নবীজি আমাদের জন্য এখনও কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। সেই নবীজির কথা ভুলে যাবেন না। আপনারা সেই নবীজির কথা বেশি বেশি স্মরণ করে নবীজির নামে দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আমার জন্য, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাইবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই, উম্মতে মুহাম্মদের সকলের জন্য। আল্লাহ যেন রমজান শরীফের সমস্ত নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তি এবং লাইলাতুল কদরের মতন হাজার মাস বা হাজার রাত অপেক্ষা উত্তম এই রাতটা যেন আল্লাহ উম্মতে মুহাম্মদের সকলকে, আপনাদের সকলকে, আমাকে, বিশ্বের সমস্ত মুসলমান নরনারী উম্মতে মুহাম্মদের সকলকে যেন আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।